আপনাদের বিশেষ অনুরোধে সদানন্দ দাস ব্রহ্মচারী আজ আবার উপস্থিত হয়েছেন শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারীর আরেকটি গল্পের ডালি নিয়ে। গল্পের নাম শুভস্য শীঘ্রম। এক বৃদ্ধ অনেক টাকা কড়ি জমিয়েছে। তার ইচ্ছে এই টাকা কড়ি সে কাউকে দেবে না, কেবল দানে ধ্যানে ব্যয় করবে। বৃদ্ধের 4 ছেলে, তারাও জানে যে বাবা তাদের টাকা পয়সা একটাও দেবে না। ছেলেরা যাতে টাকার সন্ধান না পায় তার জন্য বৃদ্ধ ছেলেদের লুকিয়ে সমস্ত টাকা ঘরের দেওয়ালে গেঁথে রেখে দিল। একদিন এক সাধু ভিক্ষা করতে বৃদ্ধের বাড়িতে এলেন। সাধু ছিলেন সিদ্ধ পুরুষ। তিনি জানতে পারলেন বৃদ্ধ দান ধ্যান করে তার টাকা খরচ করতে চায়, অথচ তার আয়ু শেষ হয়ে এসেছে। তিনি তখন বৃদ্ধকে একটা দোহা শোনালেন। जो काल करे सो आज करे, आज करे सो अब, समय बीत जाता है फिर करेगा कब। সময় যে চলে যাচ্ছে, কালকের কাজ আজকেই সেরে ফেলো, আজকের কাজ এখনই শেষ করো, এরপর হয়তো সময় পাবে না। বৃদ্ধ এই দোহার মানে বুঝতে পারল না। ঠিক তখনই তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো। কথা বলবার শক্তি আর রইল না, কিন্তু ভিতরে জ্ঞান তখনও অক্ষুণ্ণ রয়েছে। এমন সময় ছেলেরা এসে তাকে বললে, বাবা, আপনার কি ইচ্ছে আমাদের বলুন। দান ধ্যান করতে চান তো তাও বলুন। আপনার টাকা কড়ি কোথায় আছে জানতে পারলে আমরা আপনার ইচ্ছে মতো সবকিছু ব্যবস্থা করে দেব। বৃদ্ধ আর কি করে, কথা বন্ধ হয়ে গিয়েছে। তার চোখ দিয়ে কেবল জল পড়তে লাগলো। তখন সে কোনো মতে দেওয়ালের যেখানটায় টাকা গাঁথা আছে সেই জায়গাটা হাতের ইশারায় ছেলেদের দেখিয়ে দিলে। ছেলেরা বুঝে নিল ওখানেই টাকা গাঁথা আছে, কিন্তু বাইরের অনেক লোক তখন ঘরের মধ্যে রয়েছে। তাদের সামনে সে কথা তারা ফাঁস করতে চায় না। তাই ছেলেরা তাদের বুঝিয়ে বললে, বাবা বলছেন যে তার যা টাকা পয়সা ছিল সব এই বাড়ি তৈরি করতে খরচা হয়ে গেছে, তাই উনি দেওয়ালটা দেখাচ্ছেন। বৃদ্ধের তখনও বুদ্ধি লোপ হয়নি। তার মনে হলো ছেলেরা তার ইঙ্গিত বুঝতে পারেনি। তাই সে নিজের কপাল চাপড়াতে লাগলো আর কাঁদতে কাঁদতে নানা রকম ইঙ্গিত করে ছেলেদের বোঝাতে চাইল যে সে এখনই যেন তার টাকা দিয়ে দান ধ্যানের ব্যবস্থা করে। ছেলেরা বাপের কথা বুঝতে পারলো, কিন্তু জেনে শুনেই তারা বৃদ্ধকে বলল, বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কি চান তা আমরা বুঝতে পেরেছি। আপনি তো চাইছেন ছোট ছেলেকে কিছু বেশি দিতে, আমরা তাই দেব। আপনার ইচ্ছেও কিন্তু আমরা অপূর্ণ রাখবো না। তখন আর বৃদ্ধের আর কিছু করবার রইল না। মনের ইচ্ছে মনে রেখেই তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো।